সকাল এখন 8:30 মতো বাজে। আর বিনিকে স্কুল থেকে দিয়ে আমি এখন বাড়ি ফিরছি। বাড়ি ফিরেই না প্রচণ্ড খিদে পেয়ে যায়, একটু যেহেতু হাঁটা হয়। আর আমার ফেভারিট ব্রেকফাস্ট তো আমি অনেকবার বলেছি, হয় ডিম টোস্ট আর না হলে এরকম বাটার টোস্ট। মানে বাড়িতে ব্রেড থাকলে আমি হয় ডিম টোস্ট খাই, না হলে বাটার টোস্ট করে নিই। ব্রেকফাস্ট করে ঘরের কিছু টুকটাক কাজকর্ম থাকে, ওইসব করতে করতেই কখন যে বিনির স্কুল থেকে আসার সময় হয়ে যায় বুঝতেই পারি না। আর আজকে এই যে স্কুল থেকে এসে ইনি বাইরে বেরিয়েছেন একটু খেলবে বলে। ওয়েদারটা যেহেতু খুবই ভালো আছে, আর আমি এদিকে নিয়ে এসেছি পেঁয়াজটা। পেঁয়াজটা আমি কেটে খেয়ে নিয়েছিলাম এই গাছটা যখন আগের বার বেরিয়েছিল। পেঁয়াজটা ওরকমই রেখে দিয়েছিলাম, আবার দেখি এই রকম গাছ বেরিয়ে গেছে। বেরিয়ে আবার সেগুলো অনেক বড়ও হয়ে গেছে। তাই ভাবলাম আজকে যখন পাঁচমেশালি সবজি দিয়ে পালং শাক বানাচ্ছি তখন এটাও কেটে দিয়ে দিই, না হলে ওই আর কি পড়ে পড়ে ওটা বড় হয়ে যাবে, লাস্টে আর খাওয়াই যাবে না। আর এই পেঁয়াজ রেখে দিলেই দেখছি আজকাল গাছ বেরিয়ে এইরকম বড় হয়ে যাচ্ছে। আর বাকি অন্যান্য গাছের কথা বলতে গেলে যেগুলোকে আর কি যত্ন করতে হয়, সেই রকম কোনো গাছই আমার হাতে বাঁচে না। আমি হয়তো জানিই না কিভাবে গাছের যত্ন করতে হয়। আর আজকে তরকারিটা রান্না করতে গিয়ে দেখছি ফ্রিজে অল্প একটু ব্রোকলি পড়ে আছে, আর ফুলকপিও একটু ছিল। তো ব্রোকলি, ফুলকপি, আলু, কুমড়ো, গাজর, বিনস এই সব কিছু দিয়েছিলাম। আর লাস্টে আবার একটু পেঁয়াজের পাতাও অ্যাড করে দিলাম। আর নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছুই দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন পালং শাকটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন খাবো বলে এই পুচকে কোণটাকে বের করেছি। এটা একদম ছোট্ট পুচকে একটা কোণ, এক কামড়েই খাওয়াটা হয়ে যায়, কিন্তু দেখতে ভীষণ সুইট এই কোণগুলো। আর এদিকে রান্নাটাও প্রায় হয়ে গেছে, আর 10 মিনিট মতো লাগবে। তারপর আমি ভাবছি একটু রোদে গিয়ে বসবো। রোদে গিয়ে তো বাইরে বসার উপায় নেই, বাইরে তবুও একটু ঠান্ডা হালকা আছে। সেই জন্য ঘরে যেই রোদটা পড়েছে দরজা আটকে সেখানেই বসেছি। পিঠটা কিন্তু বেশ গরম হচ্ছে আজকে। থ্যাংক ইউ। আর আজকে ডিনারে এই পালং শাকের সাথে বানাবো ওটসের খিচুড়ি। তো তাহলেই হয়ে যাবে, বিশেষ কিছু রান্না করার নেই। আর খাওয়ার আগে দুটো অমলেট করে নেব। আর এদিকে বাঁদরটাকে দেখো, পেছন থেকে উকি দিচ্ছে আর একটা করে ফুল তুলে এনে আমাকে দিচ্ছে। আর এই রকম ওয়েদার থাকলে বাইরে বেরোই না বেরোই, ঘর থেকে দেখতেই কিন্তু ভীষণ ভালো লাগে। আর বিনিকে যেহেতু তাড়াতাড়ি খাইয়ে দিই, তো সেই জন্য আমি খাবারটা রেডি করে নিয়েছি। চলো আজকের মতো টাটা।